ভারত বনাম অস্ট্রেলিয়ার থার্ড টেস্টে যতই খেলা ড্র হয়ে যায়, সেখানে ড্র হওয়ার পিছনে সবচেয়ে বড় যে রিজন রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রদেবতা। যতই 89 রানে 7 উইকেট থাকুক না কেন, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া টোটাল টার্গেট দিয়েছে 275 রান। পুরো একটা বিশাল হিউজ টার্গেট দিয়েছে। আর ভারতের যে অবস্থা, রোহিত শর্মা, জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্থ, এই কজন প্লেয়ারই প্রথম মানে থার্ড ইনিংসে প্রথম ব্যাটিংয়ে নেমে এই সবকটা প্লেয়ার মিলে 27 রান করেছে মাত্র। যেখানে সবচেয়ে বেশি আমাদের আস্থা ছিল জয়সওয়াল ভালো খেলবে, বিরাট কোহলি, রোহিত শর্মা তো পুরোপুরি ফ্লপ। যেখানে গিল ভালো খেলবে সেখানে গিলও খেলতে পারছে না, জয়সওয়ালও হয়ে গেল কাজ, আর রোহিত শর্মা বিরাট কোহলি কথা ছেড়ে দিলাম। রাহুল, জাদেজা, আকাশদীপ, জাসপ্রীত বুমরা এই কজন না থাকলে হয়তো ভারত ফলরানও খেয়ে যেত, আর এত মানে হারার মুখ থেকে জেতার আশা দেখতে হতো, যতই খেলা ড্র হোক যাক না কেন। মানে এক কথায় বলা চলে হারার মধ্যেও জিত। যেখানে ভারত এক সময় মনে হচ্ছে হেরেই যাবে পুরো। ফলরানও মানে ফলরান কি ওরা চেস করতে পারে না, খুব বাজেভাবে একটা অল আউট হয়ে যাবে পুরো টিম। কিন্তু সেখানে রাহুল যথেষ্ট ভালো পারফরমেন্স, যার এবার হচ্ছে কি আকাশদীপ, জাসপ্রীত বুমরা তো বোলিংয়ে তো কামাল করছে, সে ব্যাটিংও যথেষ্ট ভালো করে নিজের টিমকে ফলো আনতে পারছে। আকাশদীপও তার ফর্মে চলে আসে, হেভি 6 মেরে 4 মেরে। তারপর বোলিংয়েও দুর্দান্ত বল শুরু করলো, তারপর মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরা। কিন্তু এ সবার মধ্যে থেকে সবচেয়ে দুঃখের খবর যেটা, আমরা ভেবেছিলাম হয়তো কেউ একজন রিটায়ারমেন্ট নেবে, কিন্তু ভাবতে পারিনি যে রবিচন্দ্রন আশ্বিন নিয়ে নেবে। ভেবেছিলাম হয়তো অন্য কেউ নেবে, কিন্তু ঠিক আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে রবিচন্দ্রন আশ্বিন কেন এই অস্ট্রেলিয়া বা ভারতের ম্যাচে হঠাৎ করে রিটায়ারমেন্ট নিয়ে নিল। এখনও একটা খেলা বাকি রয়েছে, এমন কি পড়ে গেল যে আশ্বিনের রিটায়ারমেন্ট নিতে হলো। এমনিও যত বড় বড় দিগ্গজ প্লেয়ার রয়েছে আগে, যেমন MS ধোনি 2014 সালে অস্ট্রেলিয়ার সাথে মানে এরকম গাবার টেস্ট খেলা খারাপ খেলে বলে তাকে, তিনিও ক্যাপ্টেন থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে। সত্যি রিটায়ারমেন্ট হয়ে গেছিলেন নাকি উপর থেকে চাপ দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? তারপর যত প্লেয়ার, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সব এরকম অস্ট্রেলিয়ার সাথে খেলেই হচ্ছে কি রিটায়ারমেন্ট নিয়ে নিল। এবার রবিচন্দ্রন আশ্বিনও হচ্ছে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। রবিচন্দ্রন আশ্বিন 2011 সালে ডেবিউ করেছিল, 2024-এ তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। 2011 ওয়ার্ল্ড কাপে তিনি খেলেছিলেন, আর সেবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত। সেখানে খালি বিরাট কোহলি আর আশ্বিনই ছিল যে 2024-এ তিনি খেলছিলেন। এবার রবিচন্দ্রন আশ্বিন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন, খালি 2011 ব্যাচের মধ্যে খালি বিরাট কোহলি রয়েছেন এখনও। আশ্বিন তিনি 2011 থেকে 2024 সাল অবধি অনেক রেকর্ড করেছেন। তার মধ্যে কিছু রেকর্ড আমি বলছি এখন। যেমন প্রথম রেকর্ড, আশ্বিন 37 বার 5 উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার কাছে। আশ্বিন ইংল্যান্ডের সামনে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, মোট 150 কাছাকাছি। তিনি অস্ট্রেলিয়ার সাথে খেলায় 50টা ম্যাচে 146টা উইকেট নিয়েছেন। সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল রবিচন্দ্রন আশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিদেশে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রবিচন্দ্রন আশ্বিন। 38টা ম্যাচে 71টা উইকেট তার কাছে। শ্রীলঙ্কার সাথে খেলায় 16টা ম্যাচে 49টা উইকেট রয়েছে তার ঝুলিতে। ভারতে 131টা ম্যাচে 475টা উইকেট রয়েছে তার ঝুলিতে। ভারতের সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার রবিচন্দ্রন আশ্বিন, 227টা ম্যাচ খেলেছেন তিনি। ভারতের হয়ে সব ফরম্যাটে মিলে 455টা উইকেট তার। সবচেয়ে বেশি টেস্টে প্লেয়ার অফ দ্য সিরিজ থেকেছেন তিনি, মোট 11 বার। টেস্টে 537টা উইকেট রয়েছে তার ঝুলিতে। 37 বার 5 বার উইকেট নিয়েছেন তিনি, মানে একটা হিউজ রেকর্ড। রবিচন্দ্রন আশ্বিনের সামনে কোনো বলার নেই। দুর্দান্ত, তিনি বোলিংও প্রথম শুরু করেছিলেন দুর্দান্ত বোলিংয়ে, তারপর ব্যাটিংও ঝোড়ো ব্যাটিং কেড়ে ভারতের একটা পার্মানেন্ট প্লেয়ার হয়ে গেছিল। তো 68 বার লেফটি ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। 106 টেস্ট ম্যাচে 3503 রান করেছেন। 6টা শতক রয়েছে তার নামে, ধোনির থেকেও বেশি শতক রয়েছে তার। রবিচন্দ্রন আশ্বিন যথেষ্ট ভালো একটা অলরাউন্ডার ছিলেন। তিনি যদি ক্যাপ্টেন হতেন তাহলে হয়তো তিনি যথেষ্ট ভালো ভারতকে এগিয়ে নিতেন, কিন্তু ক্যাপ্টেন হতে পারেনি, কিন্তু নিজের পারফরমেন্সে ভারতকে অনেকবার তিনি জিতিয়েছেন।